এই ট্রেনটাতে জার্নি করার সবচেয়ে সুবিধা যেটা হলো, তোমরা যারা আমার মতন ফার্স্ট টাইম নেতাজি এক্সপ্রেসে এসে শিবালিক এক্সপ্রেসে সিমলা যাবে ভাবছো, তো তাদেরকে প্রথমেই টেনশন ফ্রি করে দিই। এবার তোমাদের ট্রেনের সিট সম্পর্কে একটু বলি। তো আমরা দেখো অ্যাট লাস্ট এসে পৌঁছেছি কালকা স্টেশনে। তো এখন সমস্ত লাগেজ আমাদের তোলা হচ্ছে ট্রলিতে। তো হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে কিন্তু আগের ভিডিওতে আমি বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আশা করি তোমরা সবাই গেস করে নিয়েছো। তো হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি সিমলা, কুলু, মানালি আর মণিকরণ। এই হচ্ছে আমাদের সমস্ত লাগেজ ট্রলিতে করে এখন যাচ্ছে। তোমরা যারা আমার মতন ফার্স্ট টাইম নেতাজি এক্সপ্রেসে এসে শিবালিক এক্সপ্রেসে সিমলা যাবে ভাবছো, তো তাদেরকে প্রথমেই টেনশন ফ্রি করে দিই যে যদি নেতাজি এক্সপ্রেস লেট হয় তবে কিন্তু শিবালিক এক্সপ্রেসও রিশিডিউল হয়। কেন এই ব্যাপারটা নিয়ে আমি ভীষণ টেনশনে পড়ে গেছিলাম, যেহেতু আমাদের নেতাজি এক্সপ্রেস 4 ঘন্টা লেট ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো আমরা শিবালিক এক্সপ্রেসটা আর পাবো না। আমাদের টয় ট্রেন শিবালিক এক্সপ্রেস কিন্তু অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ওই যে কুলি যাকে নিয়ে আর কি আমরা যাচ্ছি, উনি বললেন যে দিয়ে দিয়েছে আপনাদের ট্রেন। তো আমাদের ট্রেন ছাড়ার কথা আছে 7:50। ট্রেন কিন্তু রিশিডিউল হয়েছে টয় ট্রেন। তো এবার 7:50 ছাড়ার কথা, আর এখানে এখন বাজে 7:42। প্ল্যাটফর্মের ঘড়িতে দেখলাম 7:42। তো আমাদের এখন জলদি জলদি গিয়ে ট্রেনে উঠতে হবে। এই যে দেখো আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু উঠে পড়েছি দেখো শিবালিক এক্সপ্রেসে। তো আমাদের ট্রেন এক্ষুনি ছাড়বে, 49 হয়ে গেছে, 50 ছাড়বে। তোমরা কিন্তু এই ট্রেনের টিকিটও আইআরটিসির অ্যাপস থেকে কাটতেই পারো, আর তা না হলে তোমরা যে কোনো সাইবার ক্যাফে থেকে টিকিটটা কেটে নিতে পারো। যে কোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট কিন্তু 120 ডেজ আগে থেকে কাটা যায়, কিন্তু এই ট্রেনের টিকিট কিন্তু মাত্র 1 মাস আগে বের হয়। তো তোমরা সেইভাবেই টিকিটটাকে কেটে নিও। এবার তোমাদের ট্রেনের সিট সম্পর্কে একটু বলি। এই সিটগুলো না দেখো মুভেবল, যখন যে যেদিকে চাইবে সেদিকেই কিন্তু বসতে পারো। জাস্ট সিটটাকে একটু পুশ করে দিলেই হয়ে যাবে। আমরা এদিকে ফেস করে বসেছি, তাই সিটটা আমাদের পেছনে। তোমরা যদি চাও ওদিকে ফেস করে বসতে, তাহলে সিটটা জাস্ট একটু পুশ করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এরকম এখানে একটা টেবিল আছে। এইটা চাইলে কিন্তু তোমরা এরকম খুলতেও পারো, আবার টেনেও দিতে পারো। এখানে দেখো তোমরা আরও পরপর সব টয় ট্রেনগুলো আছে। এগুলো হয়তো সবগুলোই সিমলাতেই যায়। দেখো এখানে একটা রেড কালারের দেখা যাচ্ছে, তারপরে আরেকটা আছে, তারপরে আরেকটা রেড কালার আছে। এগুলো কিন্তু সব টয় ট্রেন, জানো তো। এই ট্রেনটাতে জার্নি করার সবচেয়ে সুবিধা যেটা হলো, এই ট্রেনটায় কিন্তু টয়লেট আছে। হয়তো আর অন্য বাকি যে টয় ট্রেনগুলো রয়েছে সেগুলোয় হয়তো টয়লেট নেই। তো এটাই কিন্তু এই একটা খুব ভালো ফেসিলিটি আছে। আর এই যে কালকা প্ল্যাটফর্মটা এত সুন্দর না, দেখো গাছ টাছগুলো এত সুন্দর করে কাটিং করা। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে জলের বোতল দিয়ে গেছিলো। তো 500 ml এক একটা জলের বোতল এক একজনকে দিয়ে গেছিলো। আর দেখো এখানে আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেছে। তো ব্রেকফাস্ট আমাদের 2 রকম ছিল, ভেজ আর ননভেজ। তো এটা ননভেজ ব্রেকফাস্ট। তো এখানে একটা টমেটো ক্যাচাপ দিয়েছে, একটা টি কিট দিয়েছে, এরকম একটা ম্যাঙ্গো জুস দিয়েছে, আর ব্রেড দিয়েছিল, আর দিয়েছিল বাটার, আর এর মধ্যে আছে অমলেট, আর একটু বয়েলড ভেজিসও দিয়েছিল। তো যাই হোক, মোটামুটি খারাপ ছিল না ব্রেকফাস্টটা। এই হলো ননভেজ এটা, আর আমাদের একটা ভেজ অর্ডার করা আছে। দেখা যাক ভেজটায় কি দেয়।
আমাদের ট্রেনটা না যাচ্ছে এখন একটা টানেলের মধ্যে দিয়ে, আর যখন নাকি এই টানেলগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিল না, পুরো চারিদিকটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিল, আর ফিলিংসটা এত ভালো হচ্ছিল। এই ট্রেনে সফর করার সময় তোমাদের সঙ্গী হবে দারুণ এক ভ্যালি ভিউ, আর তাছাড়াও 20টা স্টেশন, 103টে টানেল, 912টা বাঁক আর 969টা সেতু পেরিয়ে তোমরা কিন্তু পৌঁছাবে সিমলা স্টেশনে। এটা একটা স্টেশন, তো এখানে ট্রেনটা থেমেছিল আর সবাই না নেমে ফটো তুলছিল, তো আমি আর নামিনি, ট্রেনের ভেতর থেকেই ছবিগুলো তুলেছি। আর নামবো কি না সিদ্ধান্ত নিতে নিতেই অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এই ট্রেন রিলেটেড যে সমস্ত ইনফরমেশানগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। দেখো ভেজ ননভেজ দুটোতেই কিন্তু সবই এক, শুধু এরকম ভেজে দুটো ভেজ কাটলেট দিয়েছে। আর একটু বয়েলড ভেজিস আছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো। ট্রেন দেখো এখন সিমলা স্টেশনে ঢুকছে, আর এখন ঘড়িতে বাজে 1:33। তো আমাদের এখানে কখন আসার কথা ছিল আর কখন এসে পৌঁছালাম আমরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি অফ সিজনে আসো তো অনেক সময় কালকা স্টেশনে নেমেও তোমরা কিন্তু এই ট্রেনের টিকিট কাটতেই পারো। তবে আমি সাজেস্ট করব যদি তোমরা পিক সিজনে আসো তো আগে থেকেই টিকিট কেটে আসাই ভালো। এবার আমার পালা এতক্ষণ পর। এখানে দেখো কুলিরা না, আমাদের ওদিকে স্টেশনে যেরকম সব ট্রলি সিস্টেম আছে না কুলিদের, এখানে না কুলিরা এরকমভাবে সব নিয়ে যাচ্ছে। দুজন কুলি আমাদের সমস্ত লাগেজগুলোকে নিয়েছে, এইভাবে যাচ্ছে আর আমরা যাচ্ছি ওদের সাথে সাথে। আমাদের এই কটা লাগেজ নিতে কিন্তু 350 টাকা নিয়েছিল। তোমাদের ভিউটা একটু দেখিয়ে দিই, দেখো এই রুটে কিন্তু শুধুমাত্র এই একটাই ডিলাক্স টয় ট্রেন আছে, আর এই ট্রেনটাতেই কিন্তু তোমরা টিকিট ফেয়ারের মধ্যে ইনক্লুডেড পাচ্ছ ব্রেকফাস্ট, আর এই ট্রেনের টিকিট ফেয়ার হলো 595। এই রাস্তাটা পুরো স্লোপিং, দেখো প্ল্যাটফর্ম থেকে ওঠার রাস্তাটা। মার একটু অসুবিধা হয়ে যাচ্ছে যেহেতু এরকম স্লোপিং, শুধু মার না আমারও কষ্ট হয়ে যাচ্ছে একটুখানি, সব জলদি চলো। তোমরা কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়েই এরকম স্ট্যান্ড থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে হোটেলে পৌঁছানোর জন্য।